আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই স্পেশাল, তাই দেরি না করেই ঝটপট বানিয়ে ফেললাম মজাদার মোরগ পোলাও। অতিথি আপ্যায়নে বা বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট। এজন্য প্রথমেই একটি বাটিতে টক দই, লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটি মুরগির মাংসর উপর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মাংসগুলো ম্যারিনেট করে রাখলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মোরগ পোলাওর গুরুত্বপূর্ণ টিপস এটি। এভাবে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। এদিকে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, লং, এলাচি, দারচিনি দিয়ে ভেজে নিয়েছি। সাথে অ্যাড করেছি আদা বাটা, রসুন বাটা, আরও দিয়েছি বাদাম বাটা। এখন দিয়েছি মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। উপর দিয়ে তেল ভেসে উঠলেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে কতগুলো পানি বের হয়ে এলো। এখন উপর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়েছি গুঁড়ো দুধ। এভাবে রান্না করলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি। মাশাআল্লাহ, কি সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে। এখন এদিকে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ধুয়ে রাখা চালগুলো নেড়েচেড়ে নেব। ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিলে পোলাও ভাতগুলো খুব ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। এখন পরিমাণ মতো পানি আর দুধ অ্যাড করেছি। সাথে দিয়েছি মুরগির মাংসের মশলাগুলো। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে ঝরঝরে ভাতগুলো। এখন একটি প্লেটে অর্ধেক ভাত তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব রান্না করে রাখা রোস্টগুলো। দিয়ে ভাতগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ঘি। 10 মিনিট দমে রাখলেই তৈরি হয়ে যাবে